أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم في البلاد بنغلاديش قصيدة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من तो मनसूतम है मन बेकमानी नजर तुझसे लग है नजर बाकमानी. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूलल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या नूर मिन नूरिल्लाह. अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन. मुअज़्ज़ज़ हाज़िरीन, उलमा दीन, अहले तरीक़तुल मुख़लिसीन, आशिकान रसूल, गुलामान नबी, तालिबो तालिबात, ख़वातीन व हज़रात, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. وإذ قال موسى لفتاه لأبرح حتى أبلغ مجمع البحرين أو مضي حقبة. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করেছি। এই আয়াতের পর থেকে হযরত মুসা আলাইহিস সালামের যে সফর ছিল আবে হায়াতে, এখান থেকে শুরু হয়। তিনি বলেন যে দুই সমুদ্রের মাঝখানে যতক্ষণ পর্যন্ত মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার সফর জারি থাকবে। এর পূর্বে যে ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল বর্তমান জমিনে সবচেয়ে বড় জ্ঞানী কে?
জবাবে মুসা আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর ছিলেন, তিনি বলেছিলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তো জবাব দেন, হে মুসা, এই জমিনে তুমি সবচেয়ে বড় জ্ঞানী নয়, তোমার চেয়ে বড় কেউ ওই জমিনে বাস করে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক দেখা করার অনুমতি দিলেন। দেখেন একটা মজার বিষয়, অনুমতি দেওয়ার পূর্বে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি কে? তাকে আমি আমার ইলম থেকে, যার সাথে দেখা করবা তুমি, তাকে আমি আমার ইলম থেকে কিছু ইলম দান করেছি। এখন সাধারণভাবে যদি প্রশ্ন জাগে, তাহলে মুসা আলাইহিস সালামের কাছে কি ইলম ছিল না? তিনি নবী ও রাসূল ও জলিলুল কদর পয়গম্বর, তিনি তাকে আল্লাহ পাক বলতেছেন যে আমার ইলম থেকে আমি তাকে কিছু ইলম দান করেছি। কাকে? খিজির আলাইহিস সালামকে। তাহলে হযরত মুসার কাছে নবুয়তের ইলম আছে, রিসালাতের ইলম আছে, এর বাইরে আবার কোন ইলম? এর বাইরে কোন ইলম? আসলে আবা হায়াতের যে ঘটনা ফাদার ইসলামের, আমি আমার গত 40-50 বছর স্টাডিতে যেটা বুঝি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। যখন তার ইলম থেকে সে তাকে ইলম দান করে, তখন সে আর তার মৃত্যু হয় না। আর এই ইলম তখনই আসে যখন সে ইশকের দরিয়াতে ঝাঁপ দেয়। ইশক এমন একটা শব্দ, যখন এই পথে পথিক কেউ হয়ে যায়, তার কাছে আসে কোথাকে, তার মাসুক কোথাকে না, এর নাম হল ইশক। হযরত মুসা যখন ওনার সাথে দেখা করতে বললেন, ওনার ইলমের অনেক 3টা ঘটনা আপনারা সবাই জানেন। যেগুলি জানেন এগুলিতে আমি আলোচনা করতে চাই না, যেগুলি আমাদের সমাজে খুব কম আলোচনা হয়, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথম হচ্ছে যে আপনি আমাকে যে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, এই বলার আগে যে ফেরেশতাদের অবজেকশন ছিল মানুষকে সৃষ্টি করবে না। আল্লাহ পাক বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আমি যা জানি তোমরা জানো না, তারা কি জানে না? তারা কোন জিনিসটা জানি না। আমার রূপ কেসে চিনে, আমার কান কেসে চিনে, আমার আওরা কেসে চিনে, আমার আখফা কেসে চিনে, আমার নফি কেসে চিনে, আমার আনা কেসে চিনে, কিন্তু কোনটা সে জানে না। কোন ফায়াতুলের হিসাব কেসে বুঝে, তুমি জানি না কোনটা। এর নাম হচ্ছে আমার কোন, এর নাম আমার কোন। এটা ফেরেশতা জানে না। কেন জানে না? যদি তারাই জানতো এই আমার কোন, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত হতো না, তারাই পারে। কারণ মানুষ কিন্তু তাদের সামনেই বানানো হয়েছে, তারা সব দেখছে। কিন্তু আমার কোনের যে মুকামটা, এটা জানাবে জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, আজরাইলও জানে না। কেন জানে না? একটা হচ্ছে বস্তু বিজ্ঞানী, আর একটা হচ্ছে আত্মার বিজ্ঞানী। যারা আত্মার বিজ্ঞানী, আত্মা বলতে আমেরিকায় যেটাকে কাল বলা হয়, এর যারা চিকিৎসা করে, এরা কি করে? যেমন আমরা আমাদের সমাজে অনেক ভাষা আছে যেগুলি আমরা বুঝিও না বা উদ্ভাবনও করতে পারি না। যেমন অনেকে বলে যে নফসকে মেরে ফেলে। আজকাল নফস যদি মরেই যায় তা আপনি বেঁচে থাকবেন।
নফসকে কি করতে হবে? সংশোধন করতে হবে, এটাকে তাজকিয়া করতে হবে। যদি মেরে ফেলেন বলবে না আমার নফস কেন মেরে ফেলেছে, আরে তোর নফস মারলে তুই বেজে যাস কেন? বা আমি অনেক দরবার শুনছি আমার নফসকে মেরে ফেলেছে। নফস মারা যায় না, নফসকে দমন করতে হয়, তাকে মুসলমান করতে হয়, তাকে পরিবর্তন করতে হয়। কিন্তু নফসকে পরিবর্তন করতে হচ্ছে যে আপনার রূহ, আত্মা, কাল, স্থির, আনা, এইগুলিকে যদি আপনি পরিবর্তন না করতে পারেন, নফস পরিবর্তন হবে না। এরা যখন পরিবর্তন হয়ে যাবে, তাকে যখন ঘিরা ধরবে তখন সে খেতে চায়, বলছে খাবার কিছু নাই, নূর আছে, খাবার আমাদের কাছে নূর, অন্য কিছু নাই। যখন নূরকে সে খেতে আরম্ভ করে তখন সে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, তার নফসে আম্মারা সে থাকে না। কিন্তু এই বিষয়গুলিকে গত ২৫০ বছরে আমাদের সমাজে আমরা যেভাবে কলঙ্কিত করেছি, এটা আমার করেন যে আমাদের বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে এটা অনেক প্রভাব পড়ছে, অনেক ক্ষতি হয়েছে। যেমন একজন মানুষের হৃদয়ে বা একটা মানুষের শ্বাস প্রশ্বাসে ৬৬৬৬ বার যিনি মূল মালিক তিনি যাদের করেন। কিন্তু যে হৃদয় পবিত্র পায় সেখানে সে স্টে করে, ওখান থেকে বাইরে হয় না। এই জন্য যে প্র্যাকটিসটা আমাদের প্রথম শিখিয়েছিলেন, তুমি ঘুমাবার আগে তুমি বিচার করবা যে তুমি কটা ভুল করছো। এই আলোচনা করি আমি আপনাদের সাথে, সবসময় করি। কেন করি? এই জন্য করি যে আমরা যারা এই পথ কিছুটা চিন্তা করি, যারা চলে তাদের মোকাবিলা অনেক বড়, যারা একটু চিন্তা করি তারা যাদেরকে এই আলোচনাগুলি করাই বা যাদের সাথে পড়ি তাদের চেহারা বুঝি যে তারা পরিবর্তন হয়েছে কি হয় না। এই জন্য বারবার রিমাইন্ড করি। কেন করি? যেহেতু অনেকে আপনারা মানেন আমাকে, কেউ বাবা ডাকেন, কেউ ভাই ডাকেন, কেউ বন্ধু ডাকেন, কেউ মামা ডাকেন, কেউ চাচা ডাকেন, কেউ ওস্তাদ ডাকেন, কেউ পীর মানেন, যেভাবে মানেন মানেন। মানাটা দোষণীয় কিছু না, কিন্তু মানার পরে যা করা উচিত সেটা করতেছে কিনা এটা আমার দেখার বিষয়। এই জন্য দেখি, আর এই জন্য বারবার বলি। এখন যারা ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর থেকে আমার সাথে আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে এই ৩০ বছরে এই যে এই প্র্যাকটিসটা রাতে ঘুমানোর আগে আমি কটা মিথ্যা বললাম, কটা গীবত করলাম, কটা অন্যায় করলাম, কয়টা মাইনাস করলাম? আমার জানার মতো আপনারা কেউ আমাকে উত্তর সঠিক দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? যদি প্র্যাকটিসটাই থাকতো আপনাদের, তাহলে আপনাদের দুনিয়ার কোনো অভাব আপনাদেরকে কিনতে পারতো না, আর থাকলে এটা আপনাদের ভিতরে কাজ করতো। এগুলি বুঝতে কিন্তু কষ্ট হয় না, সহজই সহজ। তো এই প্র্যাকটিসটা থেকে শুধু আপনারা না, তামাম বিশ্বের মুসলমানরা দূরে চলে গেছে। মজার বিষয়, আমরা মুসলমান বলি, আসলে কি আমরা মুসলমান? কেন না? সারা বিশ্বে ২০০ কোটি মুসলমান আছে। ২০০ কোটি মুসলমানের মধ্যে বছরে ২০০০ কোটি মদের বোতল বিক্রি হয়। এটা ২০২৩-এর ডিসেম্বর হিসাব আমি আপনাদের, ২৪ হিসাবে আমরা পাইনি। তারপর মুসলমান সুদ আল্লাহ বারবার নিষেধ করছেন। তামাম বিশ্বের মুসলমানরা সুদের ব্যবসা করে, তারপর মুসলমান। কিন্তু যে সাইনবোর্ড আমরা নিয়ে চলতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, এইটার সাথে আমরা আলটিমেট চিটিং করতেছি।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি যদি কেউ বুঝে, এই কলমাকে যে বুঝে সে কোরআনকে বুঝে। এই কলমা যে বুঝে না ও কোরআন জীবনও বুঝবে না। দেখেন বেদে এক জায়গায় ওরা বলতেছে যে মক্কাতে একজন লোক জন্মাবে যার নাম মুহাম্মদ থাকবে, আরেকজন মক্কার ভিতরে জন্মাবে যার নাম এলিয়ান থাকবে বা আলী থাকবে। ওনার যিনি স্ত্রী হবেন তাদের ভাষায় তিনি দুর্গা থাকবেন, তিনি অনেক পাওয়ারফুল হবেন। বেদস্ত অপ্রিয় হইল, লজ্জিত হইল, এই কথা অনেক সত্য। তারা বুঝছে সেদিনা মা ফাতেমাকে মুসলমান বলে না। মুসলমানদের ওলামারা ওনার সম্বন্ধে বুঝেই না। উনি বলে গেছে মাটি বলে মশালি করেছি কিনা, আজও মানে কথা বলো, আজও কথা বলছি। মাটি ভালো জিজ্ঞেস করতে কি আছে জানো, মানকে আমি করেছি না। তাই যে হিন্দু গোরামন তারা চিনছে, মাটি চিনে নাই। এই যে অর্থাৎ কালমাকে যারা বুঝে নাই তারা কোনোদিন কোরআন বুঝবে না। এক আমাদের মধ্যে আমরা অনেকে মনে করি যে মুসলমানরা আমরা অশিক্ষিত রাখি, সায়েন্স অনেক ডেভেলপ করছে, তাদের কাছে পাওয়ার আছে, তাদের কাছে টেকনোলজি আছে, কিন্তু এই টেকনোলজিগুলি জন্ম দিয়েছে মুসলমানরা। আজ থেকে 850 বছর আগে আবুল কাসেম জৌজি রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্রেন টিউমারের সফল অপারেশন করছেন 850 বছর আগে, যখন কোনো সিস্টেম ছিল না। এবং ওই থিমে রিসার্চ করে আজকে নিউরোসার্জন হচ্ছে। সায়েন্সের মধ্যে কসমোলজি সায়েন্সের সবচেয়ে টাফ, যেটার ফাউন্ডার হচ্ছে ইমাম বাকর ইসলাম, এর পরিচয় জাফর সাদিক ইসলাম। এটা বলে আধুনিক চার্চ, কিন্তু আরেকটা আপনারা জানেন না, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমার জানা মতো আপনারা হয়তো অনেকেই জানেন না। এই জমিনে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানকে ইউনিভার্সিটি রূপে যিনি বিকাশ করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি হচ্ছেন ইমাম বাকির আল ইসলাম, অর্থাৎ ইমাম জালাল আবেদিনের ছেলে। তিনি মদিনাতে এই ইউনিভার্সিটি আরম্ভ করেছিলেন। এটার মুহাদ্দিস এবং মুফাসসির ছিলেন ইমাম জাফর সাদিক আলাইহি। উনি 70 বছর সেখানে কোরআন হাদিসের দাস দিয়েছেন এবং ওনার এই প্যাটার্ন সারা বিশ্বে 800 বছর পর্যন্ত চলছে। 800 বছর পরে যখন মাইয়ারা দেখতেছে যে এই প্যাটার্ন ইসলাম চলে, আমাদের ধান্দাবাজি, আমাদের ক্ষমতা, আমাদের বাটপারি করতে হবে, এটাকে তার ডিস্ট্রিক্ট হয়ে যাবে। কিন্তু এগুলি অপ্রিয় হলেও সত্য। এই কথাগুলি আমাদের সমাজে আলোচনা তো দূরের কথা, কেউ বলারও সাহস পায় না। কারণ ইমাম বাকের বললে এটা বলে শিয়া বলা, ইমাম জাফর সাহেব বললে শিয়াদের, শিয়াদের কেন হবে? এই যে শিয়া লাকাবটাকে আপনার সাইনবোর্ড করা ব্যবহার করা, মোল্লারা যে অন্যায়গুলি করতেছে, এটা যদি প্রতিবাদ আমরা না করি, তাহলে নিঃসন্দেহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জবাব দিয়ে দিতে হবে। আর কত গত 600 বছর যারা কম করে, জুলুম তারা 1400 বছর থেকে করতেছে, কিন্তু গত 600-700 বছর যা করছে এটা চিন্তাই করা যায় না। এখন পর্যন্ত আমার পৃথিবীতে মডার্ন বিশ্বে ইসলাম মুসলমানদের ছেলেরা সায়েন্সকে স্টাডি করতে গিয়া তারা গোমরাহ হয়ে যাচ্ছে। তারা
গোমরা হয়ে গেছে। খ্রিস্টানরা সায়েন্সকে স্টাডি করে তারা মুসলমান হয়ে গেছে। আর কোরআন সবচেয়ে মডারেট সায়েন্স। কোরআন নিজেই বলছে ইয়াসিন ফাদল কোরআন হাকিম। এই কোরআন হচ্ছে হিকমতময়, বিজ্ঞানময়। বিজ্ঞান থেকে কোরআন আসে নাই, বরং যে তারা আজকে আশ্চর্য হয় যে আপনি ইবনে আরবিকে বলেন, তিনি বলছিলেন যে আমি চন্দ্রের দেশে বীজ বপন করে এসেছি, তোমরা এক সময় দেখবা। চাঁদের দেশে যখন সায়েন্টিস্টরা গেছে, গিয়ে দেখছে একটা পাতা আছে লেখা, আসসালাম লেখা আছে। ইবনে আরবি 700 বছর আগে বলছেন আমি সেখানে গেছি। কিভাবে গেছি? কোন শক্তিতে গেছে? ওদিন রুহানিয়ত ভাবে গিয়ে সেখানে একটা পাতা লেখা আসছিলেন আসসালাম লেখা। যদি ইবনে আরবির শক্তি থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের যে হৃদয়, এটাকে আমরা কি বলি? কাল বলি, তাই না? বিজ্ঞান কাল বলি, তাই না? কাল তো বলি নাকি, যদি ভুল না করে থাকি। কালের চাইতে অনেক বেশি শক্তিশালী রূহ। রূহের চাইতে আরো বেশি শক্তিশালী আত্মা, সবচেয়ে শক্তিশালী। আচ্ছা, এই শক্তি এরা যখন সাইন্স যখন রিসার্চ করে যে কাল যে পাম্প করে, এই পাম্পিংটা কতবার করে? এটা কাল, এটা হার্ট 24 ঘন্টায় কতবার পাম্প করে? তো তারা বাইর করেছে 1,24,000 বার। কত? পয়গম্বরের কত কি আছে? এটা একটা হিসাব। আমি ডিটেইলসে ইনশাআল্লাহ আগামী দিনে আমি টাচ দিয়ে রাখতে চাই, যদি বেঁচে থাকি আমি কথা বলবো ইনশাআল্লাহ। টাচটা জন্য দিচ্ছি, যদি আগামীতে আমি আপনাদের ক্ষেত্রে মধ্যে নাও থাকতে পারি কোনো কারণে, এখান থেকে আপনারা অনেক হিসাব বাইর করতে পারবেন, অনেক কিছু বাইর করতে পারবেন। আমি ইশারা করে যাচ্ছি, যদি আপনারা স্টাডি করতে যাবেন। এখন হার্ট যখন পাম্প করে, একটা শব্দ টিক করে। ঠিক যারা আত্মবিজ্ঞানী, তারা এই টিকটাকে চেঞ্জ করে আল্লাহ বলা হয়। আপনার কাল যে টিকটা করে, এই টিকটাকে চেঞ্জ করে ওরা শব্দটা কি করে? আল্লাহ বা আল্লাহ। যে মুহূর্তে আপনার আল্লাহ বলে, ওই মুহূর্তে আমার শরীরে অর্গান কি কাজ করে? 3.5 কোটি। এর সাথে ব্লাড সেল, রেড সেল, হোয়াইট সেল এগুলি কাজ করে আপনাকে 70 কোটি। রুহের অর্গান কাজ করে আপনাকে 70,000 কোটি। তো 1 সেকেন্ডে এরা সবাই আল্লাহ বলে। আজকের পৃথিবীর সায়েন্টিস্টরা এটি আবিষ্কার করতে পারে নাই যে একজন মুমিনের কালবে 1 সেকেন্ড বিট আল্লাহ করলে কত হাজার লক্ষ কোটিবার করে। ক্যালকুলেটর পর্যন্ত জন্ম হয়নি। তো মেরে দোস্ত, এটা যদি মুমিনের হালত হয়, এটা যদি মুমিনের অবস্থা হয়, তাহলে যিনি আমিরুল মুমিনিন, যিনি আমিরুল মুমিনিন, ওনারটা কত হবে? যিনি উনার মালিক তাজদার মুহাম্মদ রাসূলুল্লাহ, উনারটা কত হবে? তারপরে যদি মিরাজ কিনা নামাজে, তার চেয়ে বড় বোকা কি আছে? পৃথিবীকে যদি আপনি প্যারামিটার দিয়ে মাপেন, তাহলে কত হবে? 12,500 কিলোমিটার। আমি যেটুকু জানি আসমানে বলছি, যদি এর বেশি কম হয় আমাকে বলবেন। আমি যেটুকু জানি প্যারামিটার দিয়ে আপনি মাপেন পৃথিবীতে 12,500 কিলোমিটার।
তাহলে একটা মানুষের হৃদয়, এই যে আল্লাহ পাক বলছেন যে আমি যা জানি তোমরা জানো না, তখন আল্লাহ পাক বলেন আমার একটা মুমিনের একবারে আল্লাহু কত লক্ষ কোটি বার তার হৃদয় থেকে তার শরীর থেকে আসতেছে, এটা কাউন্ট করা ফেরেশতারা পারে না। যেখানে ফেরেশতাই পারে না, তখন আল্লাহ পাক বলেন তখন মানুষ ফেরেশতাকে সাবসিড করে বের হয়ে যায়, এক্সিট করে বাহির হয়ে যায়। এর নাম হচ্ছে আমার এটা কোন ফায় কোন নাকি আমার কোনটা কোন ফায় করেছে তাহলে কোনটার মোকাম কোন ফায় কিন্তু সব করা গেছে। আমার কোন যেটা এটা কোন ফায় করেছে তো অনেক ঊর্ধ্বের মোকাম। তাহলে একজন মানুষের হার্ট যখন পাম্প করার টিপ থেকে আল্লাহতে চলে যায়, তখন একটা মানুষের ঘামে, এই ঘামের সেল পাওয়ার যেটা হয় এটা 30,000 থেকে 90,000 মতো হয়। আমি আজ পর্যন্ত যেটুকু স্টাডি করে পেয়েছি আর কি, বেশি আমার বলে আমি সংশোধন করে 30,000 থেকে 90,000 মতো হয়। তাহলে ওই 90,000 বার এক সেকেন্ডে সামনে আমাদের কে করতেছে? যিনি আত্মবিজ্ঞানী। আত্মার চিকিৎসা যারা করেন, যারা এত বড় কাজ করেন, তিনি কি আমার আপনার মোহতাজ থাকেন? তিনি কি আপনার পকেটে দিয়ে টাকা থাকবেন? তিনি কি মানুষের দোয়া যাবেন? প্রশ্নই ওঠে না। যার দোয়ারে ফেরেশতারা তাকে তওয়াফ করে। একজন বান্দে মুমিন যখন ইশকে ইলাহিতে বিলীন থাকে, তখন তার রূহকে ফেরেশতারা তওয়াফ করে। সে যাবে আপনার কাছে 10 টাকা এগুলি কি ধান্দাবাজি আরম্ভ হয়েছে। যদি এইগুলি যদি আপনারা না বোঝেন, তাহলে আপনাদেরকে হিসাব দিতে হবে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এখানে আরেকটা দিক আছে। যেমন এই যে কথাটা বললাম, কোন কোন আশেক পৃথিবীতে এমন আছে যে আমার এটাও দরকার নাই। কি দরকার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক যদি আমার কাছে থাকে, এটা লাগবে। এর একটা দলিল আমি আপনাদেরকে দিই। এক ছেলে ইসলাম গ্রহণ করেনি, ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মসজিদে নববীতে যেতেন, ও কি করত? জুতাটা নিয়ে বুকের সাথে নিয়ে বসে থাকত। অনেকে জিজ্ঞাসা করছে, কি রে তুমি এটা কি করছ? এগুলো তোমাদের সমস্যা হয় না, খরচ কেন? আমার আরাম নাই। তো 2 দিন তাকে হুজুর বাইরে দেখছেন না, উনি জুতা তো হুজুর হাইসা চলে যেতেন, বলতেন না। একদিন ছেলেটা আসে না, বাবু খবর না তো কোথায়, শুনছেন যে অসুস্থ। সারোরা নিয়ে তার বাসায় গেলেন তাকে দেখার জন্য। যে বিষয়টা লেগে গেছে, হে কি বলছে আর বাঁধবে না। যাওয়ার পরে হবাসন তার দিকে তাকেন, সে তাকেন না। তাকারে পরে তার বাবা ছিল, মা ছিল, মার দিকে থাকে। তো মা বলছে যে তুমি আমার দিকে না তাকিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে গ্রহণ করে থাকো। তো সেটা বললো যে তুমি যখন আমাকে উপদেশ দাও, তুমি কেন হও না? তখন বলছে আমার অহংকার আমাকে হতে দেয় না। সে হুজবার জন্য তাকাইছে কিছুক্ষণ। উনি তো চোখের ভাষা বুঝেন, আর তার চোখ দিয়ে সে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে তো অসম্ভব কিছু না। হুজুর হাত তুলে দাঁড়িয়েছে। আল্লাহ মোস্তারা যেটা চায়, এটা আমাদের মোস্তারা দিয়ে দাও। কি বললেন? মোস্তারা যেটা চায় আল্লাহ তাকে দান করে দাও। ওই বাচ্চাটাকে বাচ্চার মা বললাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেন কি বুঝেন না, এই হাদিস থেকে যদি শিক্ষা না নেই আমরা, ওই ছেলে কোনো জিজ্ঞেস করেন চোখের দিকে তাকায় বোঝা চোখ কি বলে। আমি তো এমন রাসূলের উম্মত যিনি
আরশে আজিমে কি আমাকে বলেন নাই, তাফসীরে হুসাইনিতে দেখেন আল্লাহ পাক মিরাজের রাতে তাকে 770 বার জিজ্ঞাসা করেছে, হে রাসূল আপনি কি চান? 770 বার তিনি জবাব দিয়েছে, আমার উম্মত। ভাই ভালোবাসার ভাই স্টেজ থাকে, একটা লেভেল থাকে, একটা মোকাম থাকে। আপনাকে যদি রাজপ্রাসাদে থেকে বলা হয় আপনি কি চান, আপনি কি যাবেন? আপনার জন্য যাবেন, আপনার পরিবারের জন্য যাবেন। তিনি কি চাইলেন? 770 বার একই কথা, হে রাসূল আপনি কি চান? আমার উম্মত। তাহলে সেই রাসূলকে আপনার কতটুকু ভালোবাসা, ওনার জন্য কি করি আমরা? 5 ওয়াক্ত নামাজ তো আমি আমার জন্য পড়ি, ওনার জন্য কি করি? তাহাজ্জুদ আমি আমার জন্য করি, দান খরচ আমি আমার জন্য করি, হজ আমি আমার জন্য করি, ওনার জন্য কি করি? ওনার জন্য করা অর্থাৎ ওনাকে তাজিম করা, ওনার প্রতি সালাত ও সালাম করা, ওনার প্রতি মহব্বত রাখা, এবং উনি যেগুলো পছন্দ করেন সেগুলো পছন্দ করা। যদি তা না হয় তাহলে তো হইল না। যে কথা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু উনি আমাদের জন্য কি করছেন, আমরা কি করি? উনাকে যখন জিজ্ঞাসা করেছিল মদিনাতে, যদি ইসলামের প্রতি আঘাত আসে আপনি কি করবেন? বলছে আমি আমার যারা কাছের বন্ধু তাদেরকে কোরবান করে দেব, তাদের যে সমস্যা সমাধান না হয়। বলছে আমি হাসান হুসেনকে কোরবান করে দেব। তারপর যদি না হয় বলছে আমার মেয়ে ফাতেমাকে কোরবান করে দেব। তারপর যদি না হয় আমি মোহাম্মদ নিজে কোরবান দেব, কিন্তু আমার উম্মতের উপরে কোনো আজ আস্থা আমি দেব না। আমরা কি করব? আমরা আজকে এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছে যে উনার মিলাদুন নবীতে বা উনার বারে শরীফে যে দিনটা পালন করি, এই দিলে যদি পারিবারিক কোনো কাজ পড়ে যায় তাহলে ওইটা আগে এটা পড়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হইল? আপনাকে যদি কোনো মাশায়েখ, কোনো উলামায়ে দ্বীন, কোনো আহলে তরিকত যদি রাসূলের মহব্বত শিক্ষা না দেয় এবং ওইদিকে আপনাকে ধাবিত না করে, তাহলে আপনি উদ্দেশ্যের তরিকতের কোনো কিছু বুঝে না, সে রাসূলের মহব্বত বুঝে না। কারণ রাসূলের মহব্বত যিনি বুঝেন তিনি তাকে আপনার দিকে কোনোদিন রাখবে না। ওই কদম কিভাবে যেতে হয় সেই পথ সে আপনাকে দেখায়। দেখুন খিজির আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 312 বার আসছেন। অনেকে দুই একবার বলে, দামে তো 312 বার আসছেন। একবার একটা বিষয় আসছে না, একটা বিষয়ের সমস্যার সমাধান করেন তার জগৎ। তো যার সম্বন্ধে হযরত মূসাকে আল্লাহ পাক বলছেন যে আমার ইলম থেকে আমি কিছু ইলম তাকে দিয়েছি, তো উনি আমার রাসূলের কাছে 313 বার কেন আসলেন? কোন সমস্যার সমাধান করতে আসছেন? তারপর যে আমি আমার রাসূলকে না চিনি, তাহলে আমার চেয়ে বড় কামবাক কেউ আছে না? আমার চেয়ে বড় অপদার্থ কেউ আছে না? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ কেন কথা বলতেন? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা ইয়েমেনে আমাকে একটা কনফারেন্সে জিজ্ঞাসা করেছে যে তোমাদের কোরআন নিয়ে এত দ্বন্দ্ব কেন? কোরআনের তাফসীর নিয়ে এত দ্বন্দ্ব কেন, এত বিভেদ কেন? তা আমি শেখ সিরাজের সাহেবটাকে বলছিলাম এটা বুঝো, বলছে হ্যাঁ বুঝো। পাঁচজন পাঁচজনকে শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি একটা সে জিজ্ঞাসা করি, পাঁচজন ব্যাখ্যা করছে একই জিনিস। বললাম যে
শেখ সাদির একটা সেট তোমরা পাঁচজনই পাঁচ ভাবে ব্যাখ্যা করে থাকবে, তাহলে কোরআনকে যেভাবে বুঝছে সেভাবে ব্যাখ্যা করছে, কোরআনকে জিজ্ঞাসা করে বলে। কারণ সাহেবে কোরআন যে কোরআন দেখে গিয়েছেন, সাহেবে কোরআন যে তাফসীর দেখে গিয়েছেন, সাহেবে কোরআন যে ব্যাখ্যা করে গিয়েছেন, এই কোরআন তো বিলুপ্ত করেছেন অনেক আগে, ওই তাফসীর তো অনেক আগে করেছেন। তো সাহেবে কোরআনে কোরআন নাই বিধাই তো আজকে যে যেভাবে বুঝছে সেভাবে ব্যাখ্যা করতেছে। হাদিসের কথাই বলে দেখেন, কেউ গিয়ে দেখতে হুজুর সাহেবের চুল মোবারক এত বড়, কাটেন নেই, অসুস্থ ছিলেন বা কাজে ব্যস্ত ছিলেন, লেখা যায় কালান নবী রাসূল কে হানা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার চুল আমি এত বড় দেখছি, এইটা রাখা শুনুন। কেউ দেখছে ওই চুল ছোট করতে হবে, লেখা যায় হাদিস, চারটা হাদিস আছে চুল ছোট। উনাকে তো জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটা সুন্নাত বলেন, আপনি কি দিয়ে বিচার করবেন? এই একটা হাদিসের কথা বললাম, এর তো হাজার আছে, এরকম হাজার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, উনি বলছেন যে তামাম কায়নাতের শিক্ষক হিসাবে আল্লাহ পাক আমাকে প্রেরিত করেছেন। আমি বলছি উম্মি নবী, তিনি জানেন উম্মু শব্দ অর্থ কি, উম শব্দ অর্থ কি, মাদার অফ নলেজ, মাদার অফ নলেজ, এটাকে কোরআনও বলে, কিন্তু আমি ওদিকে চলে গেলাম, আমার কাছে এই শব্দটা ভালো লাগে, মাদার অফ নলেজ, যিনি নলেজের মাদার, তাকে যদি আপনি অশিক্ষিত বলতে, আপনি তো বড় অশিক্ষিত আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর যে পাওয়ারটা, এটার আগেও বলছিলাম, এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্মের বৈধতা নাই, আমি কান্না বললে কি পবিত্র হবে? বলছে তুমি একবার বড়, তোমার সমস্ত অপবিত্রতা আল্লাহ পাক পবিত্র করে দেন। স্বীকৃতি দিয়ে দিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এটা কি ওই দিন বন্ধ ছিল নাকি আমার বন্ধ থাকবে? এখন অন্য জাতি যখন মুসলমান হয় এই কনসেপ্টের উপরই এই হাদিসের উপরই তার ইসলাম হয়, তিনি বলছেন। কিন্তু আমরা আজকে ওনাকে যতটা ছোট কইরা দালালদের মন বড় করা যায়, এটা নিয়ে ব্যস্ত। ঠিক, এটা নিয়ে ব্যস্ত। এখন যেই জাতি বছরে 2000 কোটি মদের বোতল খায়, সে মুসলমান। 200 কোটি মানুষ 2000 কোটি মদের বোতল বছরে খায়, আমরা মুসলমান। আমাদের যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, তাদের বাইরের সাথে সময় না দিলে, ওয়াইন না খেলে ব্যবসা করা যাবে না, করলাম না ব্যবসা। তাদের মন রক্ষা করতে হবে, ভাই তার মন রক্ষা কেন করবে না? তাইলে আপনার রেজেকের মালিক সে। এই যে কনসেপ্ট গুলো কিন্তু তারা অনেক আস্তে 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 করে আমাদের মধ্যে ঢুকে আসছে, আর এমন ভাবে ঢুকেছে এখন আমরা তাদেরকে আসলে মানে প্রভুর মতোই মনে করি আর কি। ডাইরেক্ট বলি না তারা প্রভু, কিন্তু আমাদের কাজ কেন মনে হয় তারাই আমাদের প্রভু। প্রভু বলতে আর কিছু নাই, থাকতো আজকে আমাদের এই অবস্থা। দেখেন হুজুর আগে ভবিষ্যৎবাণী একটা দলিল বলি, তিনি বলছেন যে একটা সময় আসবে আমার উম্মতের কিছু সংখ্যক লোক খালি পায় যারা থাকবে, কিন্তু সুপ্রিম পাওয়ারকে তারা দিবে। আপনি ইয়েমেনের ঘটনা দেখেন, ইয়েমেনের যারা আমেরিকাকে তারা তাড়াইছে, তারা কারা? ইয়েমেনের গ্রাম্য লোক, খালি পা হেঁটেছে, তারা ভাগ করছে। আমরা বাহবা করি কখন? যখন দেখি যে এটা হয়েছে, তারপর তারা বলে বলছেন এটা হবে, আরে আমরা তো জানি এটা হবে।
আমরা আরো আগে জানি উনি যা যা বলছেন প্রত্যেকটা দিতে হবে, হতেই হবে। পৃথিবীর সমস্ত কিছু নিশ্চিত হতে পারে, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যাহা বাহির হয়েছে ওইটা কখনো বিফলে যাবে না। প্রশ্ন ছাড়া ইবনুল আরবি যদি সে 800 বছর আগে তার রূহ গিয়া চন্দ্র দেশে একটা পাতা গিয়ে আসতে পারে এবং সে আয়সা বলতে পারে যে তোমরা আগামী ভবিষ্যতে দেখবা আমি ইবনুল আরবি সেখানে কি করে দিয়ে আসছি, যখন তার আইনে তার কি সাথে ওখানে দেখা যাচ্ছে আসসালাম। অথচ এই ইবনুল আরবিকে মোল্লারা অন্যান্য লোকেরা কাফের বলে। কেন বলে? ইবনুল আরবি তাফসীরে কোরআন যেটা সে করছে এটাকে যদি পড়েন আশ্চর্য হয়ে যাবে। সূরা ইউসুফের নিজে ব্যাখ্যা করছেন, আল্লাহর হুসনে জামালের তিনি যে ব্যাখ্যা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকের উনি যে ব্যাখ্যা করছেন, ওনার গেস মোবারকের উনি যে ব্যাখ্যা করছেন, আপনি পৃথিবীতে একমাত্র আল্লাহর রাসূল ছাড়া অথেন্টিক ব্যাখ্যা কেউ করতে পারে না, আর কেউ করতে পারে না। অথচ উনার মতো লোককে আমরা কাফের বলি। কেন বলি? এই জন্য বলি যে উনাদের কথাগুলি মানলে আমাদের দালালি চলবে না, মানে ইসলাম বেঁচে যাওয়া যা খাই আমরা এটা বেচা যাবে না। এই জন্য ওনার কথা ভালো লাগে। ইবনুল আরবি বলছেন একটা আলিফের যে ক্ষমতা, এই আলিফকে যদি আল্লাহ পাক দাঁড়া করা দেয় 1000 কোটি বছরে কোন মানুষ এটাকে নড়াইতে পারবে না। তার আলিফের যে পুত্র, তার যে হিকমত। তারপর তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার যে কাদামাইন শরীফে যে অবস্থান, যে মুকাম, উনি যদি মনে করতেন যে তামাম পৃথিবীর ব্যালেন্স ওনার কদম দেওয়া করবেন, এটা ওনার জন্য কোনো অসম্ভব কিছু ছিল না। কিন্তু সেই ইমান কি আমাদের আছে? এখন যেহেতু এরা যেটা মানে তারা এটা কথা, কিন্তু এটা যারা এটা বিপক্ষে যারা থাকে তারা তো আপনার গিয়া আর এটা করবে না। যেহেতু করবে না, হ্যাঁ, যেহেতু তিনি করবেন না, হ্যাঁ, আমার ভাই হয় এবং বিশিষ্ট আলেমে দ্বীন এবং বক্সিবাজার খানকার গদিনিশীল তিনি আল্লামা হাফেজ জহুরুল কাদের রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য শাহাদাত তিনি এই কথা বলতেছিলাম যে ইবনুল আরবি এই কথা যখন তিনি বলছেন আজকে আমাদের কাছে ভালো লাগবে না। কেন লাগবে না? যেহেতু তিনি আল্লাহ পাক এবং তার রাসূলের পাক সাল্লাল্লাহু যে আদর্শ সেগুলি তুলে ধরছেন। এখন আমরা যারা দুনিয়ার কারণে বা দুনিয়াকে কিনে বেচার কারণে যারা ইসলামকে ব্যবহার করি, আমরা তাদের মধ্যে পার্থক্য এটা যে তারা রাসূলের মহব্বতে ইসলামের কথা বলছে, আজকে আমরা আমাদের প্রয়োজনে পার্থক্য নেই। তারা রাসূলের মহব্বতে নিজের জীবন উৎসর্গ করছে, আমরা আমাদের মহব্বতে মানুষকে মেরে ফেলি। এই যে চরিত্র পরিবর্তন, এটা যদি আমরা পরিবর্তন না করি তাহলে আমাদের জন্য সামনে আরো খুব খারাপ দিন আসবে। দেখেন তিনি যেটা করেন নাই বা যে কথা তিনি বলেন নাই, অর্থাৎ যেভাবে তিনি বলেন নাই সেভাবে সেই কথা বলাও কুফর। মুহাদ্দিসিনগণ বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা যেভাবে বলছেন আপনি যদি হুবহু বলতে না পারেন বলেন না, আর যদি ওটা অন্যভাবে বলেন সেটা অন্যায় হবে, কুফরও হবে। এখন হাদিস বর্ণনা করতে গিয়ে যদি আমি কুফর করে ফেলি তাহলে কি আমার ইবাদত হবে? বরং আমার ঈমান বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আজকে যারা বিশেষ করে বাংলাদেশের খানকাগুলিতে যা হচ্ছে বা যা হয়,
এখান থেকে আমাদেরকে যে মেসেজটা দেওয়া দরকার সেটা হচ্ছে যে খানকার কাজ কি? খানকার কাজ হচ্ছে নফসের ইসলাহ করে দেওয়া। অর্থাৎ স্টেশনটা আছে এটাকে ক্লিয়ার করে পবিত্রতার স্টেশনকে এখানে বিল্ড আপ করে দেওয়া। ঠিক আছে, কিন্তু যেমন ওনাদের খানকাতে গত 80 বছর থেকে বাদ ফজর দারুদের একটা মাইফিল হয়, যেটা বাংলাদেশে খুব কম খানকাতে আছে। তো আলহামদুলিল্লাহ এই জন্য ওনার ভালো আছে, ভালো থাকবে। দারুদ এমন একটা বন্দেগী, দারুদ এমন একটা বন্দেগী যেটা আপনার সমস্ত বন্দেগী আপনাকে ছেড়ে দিল, এটা আপনাকে পৌঁছাবে এবং এর ফায়েজ, এর বরকত, রহমত আপনাকে ছাড়বে। আমরা দোষ সম্বন্ধে মানি, কিন্তু দারুদ পড়লে আপনি আস্তে আস্তে পবিত্র হয়ে যাবেন। দারুদ সালাম পড়লে আপনার সিক্স সাইড আস্তে আস্তে জীবিত হয়ে যাবে। তো যাই হোক, ওনার বিষয়ে আমি ওনার সামনে কিছু বলতে চাচ্ছি না। তাই খানকা যেগুলি হচ্ছে বা যা হচ্ছে, তো আমার ভাই হিসাবে ওনার প্রতি আমার দোয়া ছিল, আশা থাকবে ওনার জন্য, এবং দোয়া আমিও চাই ওনার কাছ থেকে। তবে শুধু এই খানকা না, আমার একটা ড্রিম হচ্ছে যে বাংলাদেশে যতগুলি খানকা আছে প্রত্যেকটা খানকার থেকে আহলে বায়াতের তাবলীগ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের কিছু ভুল ত্রুটি আছে, যেটা আমরা সংশোধন করে নিব, আল্লাহ পাক তৌফিক দান করুন। কিন্তু তারপরও আমরা যারা খানকাই আলোচনা করি, একটা কথা একটু আগে বলছিলাম, কথা আবার রিপিট করি, ওলামাদের যিনি আল্লাহ, এই জন্য কথাটা বলতেছি, তাদের ভাষায় তাদের আল্লাহ সবসময় চাবুক নিয়ে বসে থাকে। এটা নেই গোড়া, এটা এত বাড়ি, ওই গুনার এত বাড়ি, ওই গুনার এত মাই। কিন্তু আহলে সুলুক যা খানকাতে যারা বাস করে, তাদের কাছে তারা আল্লাহর সাথে বান্দার একটা পুল তৈরি করে দেয়, যে পুলে উঠে বান্দা আল্লাহর সাথে গিয়ে মিশে যাবে, রাসূলের সাথে গিয়ে মিশে যাবে। তারা প্রেম শিখায়, প্রেমের মাধ্যমে মানুষ তার মোকাম বন্ধ পৌঁছে যায়, বান্দা আল্লাহ বন্ধ পৌঁছে যায়। আর তারা যা শিখায় ভয়ে মানুষ আল্লাহ খোঁজে যায়। পার্থক্য এখানে আহলে সুলুকের সাথে আহলে শরিয়তের উলামার পার্থক্য এখানে। এখানে উজির ভাই আছেন, তিনি বাবাদের গদিনে ছিলেন, ওরেও খানকার মালিক, সাফাই সাহেব তিনিও খানকার মালিক, ওনার দাদাও ছিলেন খানকার মালিক। তো আমার সৌভাগ্য যে এতগুলি খানকার মালিক এখানে উপস্থিত হয়েছেন। আশা করি ওনাদের দোয়ার বরকত আল্লাহ পাক আপনাদের সিনাকে মদিনা করে দিন। তো কালকে যে কথাটা বলছিলাম, এই কথাটা আবার রিপিট এই জন্য করি, একটা মানুষের হার্ট 1,24,000 বার বিট করে, 1,24,000। কিন্তু আত্মাবিজ্ঞানী যারা, এরা যখন এটাকে ঠিক শব্দ জায়গায় আল্লাহ বলা যায়, কি বলা যায়? যখন আল্লাহ বলা যায়, তখন তার এই সমস্ত শরীর থেকে প্রায় 90,000 কোটি থেকে শুরু করে আপনার 7 লক্ষ কোটি বার পর্যন্ত, ট্রিলিয়ন বার পর্যন্ত আল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলছে আমার কোন যেটা আমি জানি তোমরা জানো না, তখন আল্লাহ পাক বলে যে আমি যে বলছিলাম যে আমি যা জানি তোমরা জানো না। তো এই পর্যায়ে যখন একজন মুমিন যায়, তা মুমিনের হাল যদি হয়, তাহলে যিনি আমিরুল মুমিনিন তার হাল কি হবে? যিনি আমিরুল মুমিনিন অর্থাৎ মওলায়ে কায়নাত, ওনার হাল কি হবে? আর উনার হালের পরে যিনি উনার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার হাল কি হবে? উনার মুকাম কি হবে? তো মেরে দোস্ত, আমাদের আসলে এই তাবলীগগুলি এখন করা দরকার। তো আমি আপনাদের সবাই আর নষ্ট করব না, অনেক সময় নিয়েছি। তবে আমার দোয়া থাকবে যারা এই বারবিতে আসছেন, আসলে আমাদের চান নেওয়াও ভেলা,
আজকে মদিনাতে 1200 হয়ে গেছে গত রাতে। এই হিসাবে আমাদের এখানে আজকে হয় আপনারা কি দেখে চাঁদ দেখে 1 চোখ দিয়ে দেখে না 2 চোখ দিয়ে দেখে না নাই দেখে এর হিসাবে আগে বিকাল একদিন ঠিক আছে 2 দিন কেমনে দিছে তারপর যেহেতু দেশের আইন রাষ্ট্র আইন মানা উচিত আমি যেহেতু মদিনা শরীফ থেকে আসছি খুব বেশি দিন হয়নি তারপরে আমি ওই আইনটাকে ফলো করার চেষ্টা করছি এবং ডিক্লার যেহেতু দিয়ে দিয়েছিলাম আগামীকালকে যেহেতু ওনার খানকাতে মাহফিল আছে যাবো ইনশাআল্লাহ দুইটাই হয়ে গেল রাষ্ট্রীয় হয়ে গেল এটা হয়ে গেল দুইটাই হয়ে গেল তা একটা বিষয় নিয়ে কথা বলি আমাদের যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা এই ব্যবস্থাতে যাতে আল্লাহ পাক এদেরকে হেদায়েত করেন এবং বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে আমার মনে হয় যে অনেকটা ল্যাকিং আছে যেটা হয়তো বুঝে না ব্যাংকিং সাইটগুলি শেয়ার মার্কেটগুলো এগুলি বুঝে না কেন বুঝে না আপনি একটা কোম্পানিকে 20 কোটি টাকা ফাইন করলেন কোম্পানি 20 কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে দিল কিন্তু পাবলিককে কিছু দিল না লসটা কার হলো পাবলিকের হলো তাহলে এই যে এই ধরনের গাঁজাখড়ি আইন না বুঝে করে দেওয়া আপনি এটা করতে পারতেন যে সমস্ত কোম্পানি পাবলিকদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না তাদের লভ্যাংশ দিচ্ছে না তাদেরকে আপনারা আপনাদের কন্ট্রোলে নিয়ে পাবলিক বাঁচায় দিতেন আপনি পাবলিক না বাঁচে কোম্পানি বাঁচাচ্ছে এটা কোন আইন তাহলে রাষ্ট্র যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাতে কিন্তু মাস পিপল সাফার যদি মাস পিপল যদি না থাকে আপনি কাদের কিনে থাকবেন আরেকটা আইন আপনারা সবাই জানেন তারপর আমি রিপিট করতেছি রাষ্ট্রের ভুলের কারণে বা রাষ্ট্রের আইনের দুর্বলতার কারণে যদি কোনো মানুষ খাবার অভাবে চুরি করে রাষ্ট্রের প্রধানের হাত কেটে দিতে হবে এটা ইসলামের আইন ওই চোরের না ওই চোরের হাত কাটা যাবে না রাষ্ট্রপ্রধানের হাত কেটে দিতে হবে কিন্তু এই কথাগুলি বলার মতো সাহস আমাদের নাই আমি বলি আমি যেখানে যাই বলি কেন বলি আমি জানি আমার জন্য যেটা আল্লাহ নির্ধারিত করে রাখছেন সেটি হবে এবং আমি আমার ইউটিউব দেখে আমি প্রত্যেকটা বার সবসময় বলছি আল্লাহ পাক এই জাতিকে ওই অভিশপ্ত শাসন ব্যবস্থা থেকে বাঁচানো আগে বলছি কেন বলছি যেহেতু শাসন ব্যবস্থা অভিশপ্ত ছিল 91 থেকে শুরু হয়েছিল এবছর অগস্ট পর্যন্ত চলছে যে ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বলছেন এটাকে আমি আজ মুসলমান হিসেবে সমর্থন করতে পারি না বা করিনি আমি করি আমার প্রত্যেকটা প্রোগ্রামে দেখে আমার প্রত্যেকটা দোয়াতে এই কথা আছে আমাকে অনেক জায়গায় ট্রিটমেন্ট করে বহুবার আসছে আমার কাছে আমি এক কথা বলছি ভাই আমি রাসূলুল্লাহ বলছি বলি এদের জীবন মধ্যে আমার সাথে এই শোনে যায় শোনে খোদা হাফেজ আমার বক্তব্য যে আমি যে সত্য জানি যতদিন বেঁচে আছি আমি এই সত্যের বিপক্ষে যাব না যাইতে যাব না এবং এই সত্যের জন্য মরতে মরে যাব ভাই মরতে তো একদিন হবে এখন পৃথিবীতে আসছি মরার জন্য কিন্তু যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বায়াতের শব্দ বলতে গিয়ে মরতে হয় তাহলে আমি তো খুশনসিব আমি খুশনসিব তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা আমার সাথে সম্পর্কিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে না সন্তান না বাপ না মা না স্ত্রী না ভাই না বোন না আত্মীয় না কোনো তালেব কারোর সাথে মিশুল করা যাবে না আমি করিনি আমার জীবনে আমি এই বিষয়ে হুজুরের মহব্বতের বিষয়ে আমি কারোর সাথে আপোষ করিনি যারা আমাকে চিনে তারা ভালোভাবে জানে আর কিয়ামত পর্যন্ত যে আমার হাত থাকে আমি করবো না ইনশাআল্লাহ এই যে तमाम পৃথিবীতে আমাকে একাও থাকতে হয় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমার কারো দরকার নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ণ শহীদ দিলে আমার মাথায় থাকে আর কিছু দরকার নেই এই ব্যাপারে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমরা যদি এভাবে আস্তে আস্তে আগাই তাহলে আমরা আবার পৃথিবীতে রাজত্ব করতে পারবো ইনশাআল্লাহ এছাড়া আমাদের কোনো পথ নাই দেখেন মুসলমানরা तमाम পৃথিবী শাসন করে সুপারম্যান হয় না অর্থের পাওয়ারে না এটা কি ইশকে রাসূলের ক্ষমতা ঈমানের ক্ষমতা ঈমানের ক্ষমতা আজকে আমাদের কাছে সব আছে ঈমান নাই বড় বড় মসজিদ আছে বড় বড় মেহরাব আছে
এসি আছে, রাসূলের মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই। কাজে আমাদেরকে রাসূলের মহব্বতের জন্য যা যা করণীয় দরকার আমাদের করতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যে এখানে কাউকে চেনা যাবে না, কাউকে ক্ষমা করা যাবে না। আবার এখানে যে আমার নাম, যার সাথে আমার সম্পর্ক নাই, তাকে চিনি না, যদি দেখি সে রাসূলের মহব্বতে বিভোর থাকে, তাহলে আমার উচিত হবে তার সেবা করা, আমার উচিত হবে তার খেদমত করা, আমার উচিত হবে তার খোঁজ খবর রাখা। এটা আমার নৈতিক দায়িত্ব থাকবে, এটা ঈমানের দায়িত্ব। কাজে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রাসূল আদে রাসূলের গোলামি করার তৌফিক দান করুন। এবং এই পথে যারা চলে, একটা কথা বলি, হযরত গাউসুল আজমকে জিজ্ঞাসা যে এই পথে পথিকদের অবস্থান, তিনি জবাবে বলছেন শুয়ে মাথা সরিষা রাখলে সরিষার যে অবস্থা হয়, এই পথের পথিকদের সেই অবস্থা হয়। আর যতদিন পর্যন্ত এই পথে পথিকদের করে বালা মুসিবত না থাকে বা না আসে, তখন তোমরা সেই পথে পথিক না। যেমন আমার জানা মতে হাতে গোনা বাংলাদেশ 2-4টা খানকা আছে, মধুনাদের খানকা, সাভারের খানকা, উদি ভাইদের খানকা। ওরা তো দাদার আমল থেকে রিচ, আলহামদুলিল্লাহ, এটা অন্য বিষয়। সাভার সাহেব উনি ওরা ভক্তদের বলে না যে আমার 10 টাকা দাও, ওদের ভাই তিনিও বলে না। আর আমি তো বাইরের মানুষ, আমার তো নাই কিছু, আমার হিসাবে আমি এখনো একটা আলিফ পাইছি, এখনো নতুন কোন কিতাব পাইলে এটাকে দেখি, কারণ আমি যদি ওখান থেকে একটা আলিফ আমি জানি, এটা চেষ্টা করি। আমার ছেলেমেয়ে জিজ্ঞেস করছে তুমি একটা বই টুই কিনো কেন, তোমার তো বই দরকার নেই, তোমার জীবন যা পড়ছো না, এটা কিনি তোমাদের জন্য। আবার আমি মজার বিষয় দেখবেন যে আমি বইটি যা আনি এখানে কোনদিন আমার ভাষার সাথে কোনো বই পাবো না, আমি পড়ি একটা বই আর আমি একটা থিমের কথা বলবো, দেখেন ওই থিমটা চেঞ্জ। আমি সারাদিন একটা বিষয় নিয়ে পড়ছি, যেটা নিয়ে যেই কথা বলতে বলছি ওইটা নাই, মাথার থেকে আউট। আজকে আমি বলছিলাম যে আপনাকে সূরা কাহাফের একটা আলোচনা করবো, গেছিলাম ওখানে, গেছে আর চলে গেছে, কালবের দিকে চলে গেছে। এটা হচ্ছে কি, আপনি যখন রাসূলের প্রতি নিজেকে আত্মসমর্পণ করে দিবেন, দেখবেন যে ফায়েজ আপনার ওখান থেকে আলোচনা ওখান থেকে আসবে। একটা কথা বলে শেষ করি, এবার মদিনা সফরে পাকিস্তানিরা খেজুর বিক্রি করে না, হাজার খেজুর দেব, বাবাই আমার আচ্ছা খেজুর দেব। আমি একদিন রিয়াজুল জান্নাত থেকে নামাজ পড়ে বাইরেছি, এক বয়স্ক লোক ধরছে আমার, বাবা যারা খেজুর दे जा। बाबा आप कितना साल से हो यहाँ? 20 साल से। बाबा एक बात बताऊं आपको, और हाथे हमारे ये दुआ कर दे, खजूर नहीं, हुजूर का जूता मिल जाए, ये दुआ कर दे। खजूर तो मिल जाएगा, लेकिन हुजूर का जूता मिल जाए, ये दुआ कर दे। बहुत लोग आवाज जोड़ा था कि नहीं, तो बेटे आप कहाँ का रहने वाला हो? पाकिस्तान का हो, बंगाल या इंडिया को, बंगाली हो, बंगाली। तो मेरा 20 साल से यहाँ पर खजूर बेचता हूँ, बहुत बड़े बड़े उलमा यहाँ से गुजरा, बहुत पीर साहब को देखा, बहुत कारी साहब को देखा, हमारा वतन का भी देखा, किसने ये जुमला कभी नहीं कहा। आपने जो जुमला हमें कह दिया, खजूर ने हुजूर का जूता के लिए दुआ कर दो, ये जुमला किसी ने नहीं कहा। हमें तो चिंता करी, हमें बोला ना कि चिंता करी, बोला दुआ बोल रहे हैं। तो जब রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা মুজিজা দেখতে মিলে মদিনা একবার ঘুরেছে, একবার ঘুরেছে, প্রতিটা কদমে কদমে আপনার মুজিজা দেখবেন, প্রতিটা কদমে দেখা গেল যে একটা লোককে আপনি মনে খুঁজছেন, বাইরে দেখবেন যে দাঁড়ায় আছে, এরকম বহু দেখছেন। খাবার নাই, আমি ইফতার এবারে ইফতার করব, আমার ইফতারটা আসলে দিয়ে দিছি, পানি খাচ্ছি ইফতার। এক লোক এরকম গাঠি নিয়েছে, আমার সব ঠিক আমি দুইটা খেজুর খেতে পারি, অথচ ওখানে কিন্তু আপনাকে বিরিয়ানি রিসপুট ওখানে আনা নিষেধ, জনের কাছে আনা নিষেধ। তবে একটা প্যাকেট খেজুর যে এটা তুমি বাসায় নিয়ে আসবে, আমি আমার এই জায়গায় একটু করে খাও নিয়ে আসতাম। তো এইগুলো মধ্যে মজা শেষ করা যাবে।
তবে আল্লাহ যদি তৌফিক দেয় নিয়ত করে যেন একবার হৃদয়ের মধ্যে থাকে ইনশাআল্লাহ। তবে আরেকটা কথা বলে দিই, ইমাম মালিক উনি বলছিলেন যখন মদিনা থেকে আসবে তোমরা ভুলেও কি কথা বলো না যে আমি রাসূলের রওজা দেখে আসছি। কেন কি বলবা? বলবা যে আমি রাসূলকে দেখে আসছি। তো এই ছিল তাদের আকীদা, বলে যে আমি রাসূলকে দেখে আসছি। যখন তুমি এটা বলবা তুমি ওনাকে না দেখা পর্যন্ত তোমার মৃত্যু হবে না, সুবহানাল্লাহ, তোমার মৃত্যু হবে না। मेरा दोस्तों আজকে সেই রাসূল সম্বন্ধে আমরা কি না বলি না, উনি গায়েব জানতেন না, এই জানতেন না, উনি সেই জানতেন না, উনি সব জানে। যে যত বেশি জানে সে তত বেশি চুপ হয়ে যায়। ওই যে আল্লাহ পাক বলছে আমার এলেম থেকে কিছু এলেম খিজিরকে আমি দিয়েছিলাম। তো যাকে কিছু এলেম দিয়েছে 312 বার আমার রাসূলের কাছে কেন? আমার রাসূলের কাছে কেন? এই জন্য তাদের কাছে কিছু এলেম ছিল আল্লাহ পাকের, আমার রাসূলের কাছে तमाम এলেম ছিল। এই আকীদা যার নাই তিনি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أمر إلى الله إن الله بصير بالعباد. اللهم يا كاجل الحاجات، اللهم يا حلل المشكلات، اللهم يا شافي الأمراض، اللهم يا مجيب الدعوات. أي मेरे दो जहां के मालिक, أي मेरे मालिकों के मालिक, أي मेरे अहले मोहम्मद के मालिक, أय मेरे अहले पंजतन के मालिक, أय मेरे हम सब की जिंदगी और मौत के मालिक, मेरे मालिक तेरे हुक्म के बगैर, तेरी रहमत के बगैर, तेरी इनायत के बगैर, तेरे हबीब के सदक़े के बगैर कोई भी तेरी बारगाह में हाजिर नहीं हो सकता। जिस करम के बाद औलत, जिस रहमत की बाद औलत, जिस हबीब के सदक़े के बाद औलत वक्त दुआ तेरे बारगाह में हाजिर होने की तौफीक अता किया है, उस करम के वास्ते, अपनी जात के वास्ते, तेरे हबीब के वास्ते, अहले पंजतन के वास्ते, गौसुल आज़म के वास्ते, सुल्तान हिंद के वास्ते, सरवर सदिया के वास्ते, मेरे कुरान के वास्ते, मेरे मौला हम सब के हाजिरी को कबूल अता फरमा। हम सब के माँ बाप की हाजिरी को कबूल अता फरमा। हम सब के बीवी और बच्चा के हाजिरी को कबूल अता फरमा। हम सब के भाई बहनों के हाजिरी को कबूल अता फरमा। हमारे बांग्लादेश के हर एक मुसलमान भाई बहनों के हाजिरी को कबूल अता फरमा। तमाम उम्मत मोहम्मदी के हाजिरी को कबूल अता फरमा। तमाम जीन इंसान के हाजिरी को कबूल अता फरमा। तमाम खल्क के हाजिरी को कबूल अता फरमा। इलाल आलमीन हाजिर हुए এই নিকৃষ্ট জবান থেকে, এই প্রেম শুদ্ধ হৃদয় থেকে, এই অপবিত্র জবান থেকে রব্বুল আলামিন সেই জাতের প্রতি সালাত ও সালাম করেছি, সেই কোরআনের আলোচনা করেছি, সেই হাবিবের হাদিসের আলোচনা করেছি। রব্বুল আলামিন যার প্রশংসায় তুমি কোরআন অবতীর্ণ করে দিয়েছো, ওয়ারফা'না লাকা যিকরাক বলেছো। রব্বুল আলামিন যার ইত্তেবা করার জন্য তুমি বারবার বলেছো। রব্বুল আলামিন যার কারণে তোমার 1,24,000 পয়গম্বরকে যার পরিচয় তুমি এই জমিনে পাঠিয়েছো, ইলাহুল আলামিন উনার প্রতি কিভাবে দরুদ ও সালাম পড়তে হয় আমরা জানি না। আমাদের এই অক্ষমতাকে maaf করে আমাদের এই মাহফিলকে মঞ্জুর কবুল করুন। আমিন। রব্বুল আলামিন
জাররায় জাররায় ভুল বেয়াদবি অন্যায় করেছি, ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞাতসারে অজ্ঞাতসারে জানায় অজানায় ধ্যানে জ্ঞানে চিন্তায় চেতনায় শয়নে স্বপনে যত রকম ভুল করেছি, তুমি তোমার জাত ইজ্জতের ওয়াস্তে, তোমার হাবিবের ওয়াস্তে, আহলে পাঞ্জাতনের ওয়াস্তে রব্বুল আলামিন তোমার হাবিবকে যে কুরআন অবতীর্ণ করেছো সেই কুরআনের ওয়াস্তে এই সমস্ত ত্রুটিকে maaf করে একে মঞ্জুর কবুল করে নাও। আমিন। إن نزل صواب سلام النزرانا أمرها गुनाहगार नज़ाना तुमन 90,000 कलाम नज़ाना तुमन अव्वल आखिर ज़ाहिर बातिन नज़ाना तुमन मोहब्बत नज़ाना तुमन तमाम कायनात नज़ाना खास करे ज़माना इमाम नूर मुझे पहुंचे दियो ज़माना इमाम नूर तक शुरू करे सरवरे सरवरा हबीब दो जहां रहनुमाए तीनों इंसा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कदमाइन शरीफैन बुद बुझी आमीन। मौलाए कायनात बुद बुझी दियो सैयदना मां फातिमा ज़ुहरा जन्नती खैरुन निसार बुद बुझी दियो हसनैन करमैन बुद बुझी दियो रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा जान बुद बुझी दियो अब्दुल तालिब अबू तालिब बुद बुझी दियो रब्बुल आलमीन सैयदना खतीजतुल कुबरा उम्मुल मोमिन बुद बुझी दियो बदर युद्ध उहुद युद्ध खैबर युद्ध खंदक युद्ध सिफिन युद्ध हुनैन युद्ध खास कर करबला शहीदानদের कदम शरीफ बुद बुझी दियो अमीरुल मोमिन बुद बुझी दियो उम्मुल मोमिन बुद बुझी दियो साहाबे रसूल बुद बुझी दियो आशिक रसूल बुद बुझी दियो 1,24,000 पैगंबर बुद बुझी दियो रब्बुल आलमीन जनाब गौसुल आजम बुद बुझी दियो जनाब सुल्तान हिंद बुद बुझी दियो इमाम हसन बस्ती बुद बुझी दियो राबिया बस्ती रहमतुल्लाह अलैहा बुद बुझी दियो चार तुर्क इमाम बुद बुझी दियो मुहद्दिसिन मुफस्सिरीन बुद बुझी दियो मुबल्लिगिन बुद बुझी दियो रब्बुल आलमीन समस्त ओली गौस कुतुब अब्दाल आशिकान शुहदा सालिहीन मुहद्दिसिन मुफस्सिरीन बुद बुझी दियो हादिरान मजलिसे মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওস্তাদকে ওস্তাদ সাহেবান রব্বুল আলামিন আশিকান যারা গুজরে গেছে তাদের প্রত্যেকের রূহের প্রতি পৌঁছে দিও ইলাল আলামিন হযরত আদম থেকে অদ্যবধি যারা চলে গিয়েছেন তাদের প্রত্যেকের রূহের প্রতি পৌঁছে দিও আমরা যারা বেঁচে আছি আমাদের নূরের প্রতি পৌঁছে দিও জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলের প্রতি পৌঁছে দিও সমস্ত সৃষ্টির প্রতি পৌঁছে দিও রব্বুল আলামিন আমাদেরকে সহি রুকু সহি সাজদা সহি কিয়াম করার তৌফিক দান আমিন। ইলাহুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দাও ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ জ্ঞাতসারে গুনাহ অজ্ঞাতসারে গুনাহ জানার গুনাহ অজানার গুনাহ ধ্যানের গুনাহ জ্ঞানের গুনাহ চিন্তার গুনাহ চেতনার গুনাহ ইলমের গুনাহ আমলের গুনাহ নফসানের গুনাহ হাইওয়ানের গুনাহ ফ্যাশনের গুনাহ প্রবঞ্চনার গুনাহ পরিস্থিতির গুনাহ অবস্থার গুনাহ মূর্খতার গুনাহ গুনাহযুক্ত গুনাহ এমন কোন গুনাহ নাই যাহা আমরা করি নাই সমস্ত রকম গুনাহ থেকে তুমি তোমার জাতের ইজ্জতের ওয়াস্তে আমাদের maaf করে আমাদের সিনাকে মদিনা করে দাও আমাদের যে হৃদয়ে মরে গিয়েছে তাকে জীবিত করে দাও আমাদের ঈমানকে বুলন্দ করে দাও আমাদের রূহকে শক্তিশালী করে দাও আমাদের কলবের দরজাকে খুলে দাও আমাদের নফসকে পরাভূত করে দাও तमाम विश्व যারা বিমার তাদের শিফা দান করে দাও तमाम विश्व যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও तमाम विश्व যারা অভাব তাদের অভাবকে মোচন করে দাও রব্বুল আলামিন খাস করে আমার এই জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি মঞ্জুর কবুল করে নাও আমার জাতিকে এমন একজন প্রতিনিধি দিয়া আমার জাতিকে পরিচালিত করো যে মানুষের জন্য কাজ করবে তোমার হুকুম তোমার রাসূল আহলে বায়াতের তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য কাজ করবে এমন কাউকে আমার জাতির রাষ্ট্রনায়ক হিসেবে তুমি দান করে দাও আমিন আলামিন ইয়া রহমান রহিম तमाम উম্মতে মুহাম্মাদীকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও तमाम উম্মতে মুহাম্মাদীকে তুমি maaf করে দাও ইলাহুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে maaf করে রব্বুল আলামিন ঐক্যবদ্ধ তোমার রাসূলের মহব্বতের পরিপূর্ণতা নসিব করে দাও ইলাহুল আলামিন আমরা স্বীকার করি আমাদের ভুলের কারণে আমাদের অন্যায়ের
কারণে, আমাদের জুলুমের কারণে, আমাদের গুনাহের কারণে তোমার এই বালা মুসিবত আমাদের প্রতি নেমে এসেছে। ইলাহুল আলামিন, তোমার মুসিবত থেকে তোমার কাছে পানা চাই, আমাদের মাফ করে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইজ্জতের ওয়াস্তে মাফ করে দাও হে রব্বুল আলামিন। ইয়া রহমানুর রহিম, ইয়া গফুর রহিম, তোমার সাথে যখন আমার হাবিবের দিদার হয়েছে, তুমি 770 বার জিজ্ঞাসা করো হে রাসূল আপনি কি চান, তিনি 770 বার তোমাকে জবাব দিয়েছে, আমার উম্মতকে মাফ করে দাও। আমার হাবিবের সেই আরশ আজিমের কথার ইজ্জতের ওয়াস্তে আমাদেরকে মাফ করে দাও। আমিন। ইলাহুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া রাব্বুল আলামিন, আমরা রাসূলকে হায়াতুন নবী মনে করি, আমরা রাসূলকে নূর মিন নূরিল্লাহ মনে করি, আমরা রাসূলকে হাদিন নাজির মনে করি। তিনি আমাদের শাফায়াতকারী বিশ্বাস করি, তিনি আমাদের সালাম শুনেন বিশ্বাস করি, তিনি আমাদের সালামের জবাব দেন বিশ্বাস করি। ইয়া ইলাহুল আলামিন, তিনি পর্দার অন্তরালে আছেন, সব দেখেন, এটা বিশ্বাস করি। হয়তো আজ পর্যন্ত নিজের জীবনে অধিক তাকে ভালোবাসতে পারি নাই, এটা আমাদের অক্ষমতা, আমাদেরকে মাফ করে দাও। এটা আমাদের দুর্বলতা, আমাদেরকে মাফ করে দাও। আমরা এই পৃথিবীর মিথ্যা পায় মমতায় পড়ে, নফসের খায়েশে, শয়তানের ধোঁকায়, পৃথিবীর প্রবঞ্চনায় পড়ে, মূর্খতার কারণে, জাহেলতার কারণে তোমার হাবিবের মহব্বত থেকে সরে গিয়েছে, কিন্তু তোমার হাবিবকে ভুলে যায়নি রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, এখন যদি তোমার হাবিবের কথা মনে হয় দাঁড়িয়ে যাই, এখন কেউ তোমার রাসূলের কথা বলতে চাইলে তার কাছে গিয়ে বসে শোনার চেষ্টা করি, হে রব্বুল আলামিন, আমাদের অন্তত তার প্রতিদান হিসাবে আমাদের সিনাকে মদিনা করে দাও। আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি বলেছেন আপনি সালামের জবাব দেন, বেশক আপনি দিয়ে থাকেন। আমিন। হে রাসূল, আপনার হুকুম ছিল নিজের জীবনে যে কেউ ঠিক আপনাকে ভালোবাসা, আপনার রবের তাই হুকুম ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মিথ্যায় মমতায় পড়ে আপনাকে ভালোবাসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মাহফিলে যাদেরকে আপনার দয়া হয়েছে, যারা নিজের জীবনে যে অধিক আপনাকে ভালোবাসে, তাদের ইজ্জতের খাতিরে আজ থেকে, এই মুহূর্ত থেকে, এই অবস্থা থেকে নিজের জীবনে যে অধিক আপনাকে ভালোবাসার তৌফিক দান করে দেন। হে রাসূল, হে রাসূল, আপনার হাসনাত কারামের ওয়াস্তে দান করে দেন। যেই কলিজার টুকরাকে দেখলে আপনি দাঁড়িয়ে যেতেন, তার দাঁড়াবার ইজ্জতের ভিক্ষা হিসেবে আমাদেরকে দান করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি সালামের জবাব দিয়েছেন, বেশক দিয়েছেন। এই মাহফিলে যারা শুনেছে, যারা শুনেছে, তারা যেন বারবার শুনতে পায়, সেই তৌফিক দান করে দেন। কিন্তু ইয়া হাবিবে খোদা, ইয়া রাসূলের খোদা, যারা আমার মতো কামবাক, আমার মতো বদনসিব, আমার মতো অপদার্থ যারা শুনতে পাই না, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, অন্তত মৃত্যুর পূর্বে বলে দিয়ে, হে আমার গোলাম, আমি তোমার সালামকে কবুল করিলাম, আমি তোমার পয়ামকে কবুল করিলাম। ইয়া হাবিবে খোদা, এই জবাবের পূর্বে যাতে আমাদের মৃত্যু না হয়, আমাদেরকে সে দয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার কওমকে আপনার কালামে আপনি মঞ্জুর করে নেন। ইয়া রাসূলুল্লাহ, तमाम কায়নাতে যারা আপনার মহব্বতের কোন রাতে যাপন করে, রাতের অন্ধকারে কাঁদে, আমাদেরকে তাদের কাতারের অন্তর্ভুক্ত করে দেন। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, আপনার মহব্বত ব্যতীত অন্য কিছু যাতে আমাদের চোখে না পড়ে, আমাদের চোখকে সেই মোকাম দান করে দেন। আমাদের হৃদয়ে আপনি ছাড়া যাতে অন্য কিছু বসবাস না করে, আমাদের হৃদয়কে সেই বাসস্থান করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে তাকাই আপনার নকশা মুবারক দেখতে পারি, বানাতে রাসূলে এমন মোকাম আমাদেরকে দান করে দেন। ইয়া হাবিবে খোদা, ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা যারা এসেছে তারা প্রত্যেকে আপনার মহব্বতের জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, খাস খাস মুজিদ ভাই তার সমস্ত পেরেশানি দূর করে দেন। সাইদ আল মুবারকি ভাই তার সমস্ত পেরেশানি দূর করে দেন, তাকে আপনার পথের জন্য মঞ্জুর করে নেন। শাফায়াত ভাইকে আপনার দ্বীনের জন্য, আপনার পথের জন্য মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আর বিভিন্ন জনের দোয়া আছে রব্বুল আলামিন, আমার মতো কামবাক যারা আপনার পথের পথিক, তাদের জন্য কি দোয়া করতে পারে? বাস আপনি বলেছেন, যখন কেউ বাইতুল্লাহ থেকে, মদিনা থেকে ফিরে যায়,
তার দোয়া কবুল করি হে রাব্বুল আলামিন আপনার বাইতুল্লাহ আপনার মদিনার সদকা আমার দোয়াকে কবুল করুন হে রাব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম আমাদের সন্তানকে আহলে বাইতের গোলাম করে দেন আমাদের আগামী প্রজন্ম যেন আশিকে রাসূল হয়ে আসে যাওয়ার সময় আহলে বাইতের গোলামে সনদ দিতে পারে সেই তৌফিক দান করে দেন হে আল্লাহ আলামিন আপনার দরবারে দিনে দাঁড়ান আপনারা এখানে আপনার দরবারে এসেছি হাত তুলেছি আমাদের বংশে যাতে আহলে বায়াতের কোনো শত্রু না জন্মায় এই অভিশাপ থেকে আমাদেরকে পানাহ দান করে দেন জনাব ইব্রাহিম আপনার কাছে দোয়া ছিল আপনার বংশ থেকে তুমি আখেরি রাসূল দিও হে রব্বুল আলামিন আপনি ইব্রাহিমের দোয়াকে কবুল করেছিলেন আমরা তারই বংশধর আপনার কাছে দোয়া চাচ্ছি আমাদের বংশ যাতে কেউ আবু জেহেলের মতো না জন্মায় আহলে বায়াতের শত্রু না জন্মায় এই অভিশাপ থেকে হাসরের মাঠে যাতে এই লজ্জাকার মুখ নিয়ে আপনার সাথে আসতে না হয় এই অভিশাপ থেকে আমাদেরকে পানাহ দান করে দেন হে আল্লাহ আমার এই দোয়াকে মঞ্জুর কবুল করে দেন রব্বুল আলামিন আপনাকে ডাকার জন্য যে ঈমানের প্রয়োজন আমাদেরকে দান করে দেন আপনার তরফ থেকে আপনার আলিফ শিখিয়ে দেন আপনার হাবিবের ইশ শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন বারবার আপনার কদমাইন শরীফের জিয়ারত নসিব করে দেন আমরা যেন যারা এখানে একত্রিত আপনার কদমাইন শরীফে এসে সালাম দিতে পারি এমন ব্যবস্থা আপনি আমাদেরকে করে দেন এমন পথ আপনি আমাদেরকে দান করে দেন এটা তো আপনার কদমের জন্য অসম্ভব কিছু না ইয়া হাবিবে খোদা আপনি চাইলেই তো পারেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাসনাইন কারমাইনের জুতা মুবারকের সদকা আমাদেরকে নসিব করে দেন আমাদেরকে জিয়ারত আপনার কদম শরীফ বারবার করার তৌফিক দান করে দেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পিতামাতাদেরকে আমাদের সন্তানদেরকে এবং যারা আমাদের কাছে আপনার জন্য আসে তাদেরকে তাদের সন্তানদেরকে তাদের প্রত্যেককে আপনার কদমাইন শরীফে তুলে দিলাম আপনার হাসনাইন কারমাইনের সদকা मंजूर कर दे या रब्बुल आलमीन या रहमानुर रहीम जिस वक्त हम सब के रूह जिस्म से निकलते रहे सरवर अंबिया के कदम हो हमारा सर हो दीदार मुस्तफा होते रहे और दम निकलते रहे ऐसे मरने की तौफीक अता फरमाए इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन তোমার কাছ থেকে এসেছি তোমার কাছে চলে যেতে হবে তোমার কাছে যেন তোমাকেই নিয়ে আসতে পারে সেই তৌফিক দান করে দাও मेरे मौला हम सब के फरियाद में इतना असर हो जाए दिल इधर तरफे तो मदीना में खबर हो जाए न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना मेरे जुस्तजू मोहम्मद हम सबको बुला ले इजाजत इतनी खैरुल बशर तुम्हें एक नजर देखूं ऐसी नजर दो तुम्हें एक नजर देखूं ऐसी नजर दो न लालो जहर दो न हीरा न मोती न लालो जहर दो न हीरा न मोती मदीने में छोटी सी घर दो रब्बना मुहम्मदा सल्लो अलैहि दाइमन सल्लो अलैहि मरहबा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्ताईन इलाहाल आलमीन আপনি বলেছেন আপনার গোলামি করার জন্য
আমাদেরকে যোগ্যতা দান করে দেন। আপনি বলেছেন চাওয়ার জন্য আমরা চাচ্ছি, तमाम उम्मत मुहम्मद के माफ করে দেন, तमाम उम्मत मुहम्मद মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে প্রতিষ্ঠিত করে দেন, আমাদের সিরাকে মদিনা করে দেন। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم معدتي محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيق إلا بالله. اللهم معدتي مولى علي مسلم عليه الصلاة والسلام وما توفيق إلا بالله. اللهم معدتي يا أم فاطمة جنتي خير من النساء وما توفيق إلا بالله. اللهم معدتي حسنين كرمين عليه الصلاة والسلام وما توفيق إلا بالله. اللهم كن في بحق محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم معدتي يا غوث الأعظم. اللهم معدتي يا سلطان الهند. اللهم معدتي يا أولياء أنبياء إكرام. اللهم معدتي جبرائيل ميكائيل إسرافيل عزرائيل عليه السلام. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأولادنا ولأزواجنا ولذريتنا ولشيخنا ولمشائخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بالأحياء والأموات إنك مجيب الدعوات. اللهم صل على محمد وعلى آل محمد عند الموت بإذنك لا إله إلا الله محمد